থেকে আমার একটা ছোট ভাইয়ের মোটরসাইকেল পুলিশ উঠে নিয়ে আসছে। তো সেটা পরের দিন আমাকে শোনা থেকে ওর বলবো যে ভাই আমার একটা গাড়ি নিয়ে আসছে, গাড়িটা তো কাগজ নাই, যদি কথা বলবেন। ঠিক আছে আমি কথা বলবো। কথা বললাম, বলার পর যে এসআই নিয়ে আসছে উনি আবার ঢাকায় গেছেন, যে শনিবারে আসবেন, উনি আসামি ধরতে গেছেন। তো ওনার সঙ্গে আবার আমাকে কথা বলাই দিল। কথা বলার পর উনি বললো ঠিক আছে আমি শনিবার দেখছি। হ্যাঁ যে আমি তো নাকি বোকা একটা ইয়ের মধ্যে আমি ভাবলাম ছেলের আশায় যেটা ইন্ধন দিচ্ছে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ঘটনা ঘটলে আমি তারপরে যাই বন্ধে আসলাম, আমরা গাড়ি নিয়ে আসিয়া পুলিশের সাথে আর্মি পুলিশ দিয়ে রিকভারি করা পুলিশ পুলিশ থাকলো, আর্মি পুলিশ দিয়ে রিকভারি করে গাড়ি আমার মাঝে নিয়ে ওরা চলে আসলো, দিয়ে গাড়ি আমার থানায়। হ্যাঁ গাড়ি থানা, গাড়ির তো কিছু নেই। তাহলে এই ধরনের সংগঠন যদি আমরা করি, এই ধরনের ভুল বোঝাবুঝি থাকতেই পারে, দলে ডাঙানি হতেই পারে, এই অমানুষিকতা এবং আমাকে শেষ করার পরিকল্পনা তাদের মারি ফেলারই প্ল্যানিং করছে। মারি না পারে সেই জন্য আমাদের চিন্তার জন্য আমার ভয় শুনিয়ে কোনো রকম কোনো হয়ে ভয় দুপুরতে ডাকলো। হ্যাঁ এর কত বড় এই পরিকল্পনা ছিল। ওরা কিন্তু ৬-৭ জন ইয়া মেনলি ৬-৭ জন ইয়া এনামও কিন্তু ওখানে ছিল, স্পটে পুরা ছিল। প্রত্যেকটা জায়গায় আমি হিসাব করে ২-১টা ছেলের জন্য আমাদের সংগঠনটা শেষ হয়ে যাবে। সংগঠনের পরিচ্ছন্ন থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, সবকিছু মানতে হবে। যারা এই ধরনের করলো তাদের আমি বিচার চাই আপনাদের কাছে। আপনারা যে বিচার করবেন আমি সেটা মেনে নেব। আমি এখন একদিকে চেয়ারম্যান, একদিক দিয়ে ব্যবসায়ী, তারপরে দলের সহসভাপতি। ৩টা পোস্ট ভোট করার পরে আজকে যদি আমার এই অবস্থা হয়, আমার গাড়ি ভাঙচুর হয় বিনা অপরাধে বিনা দোষে, মানুষ কোথায় যাবে? এটা কিভাবে প্রতিবাদ করা যায় প্রশাসনের কাছে, এবং আমি বিএনপি সভাপতির কাছে বলবো যে সে কতটুকু কি করতে পারে। আমি পিয়নের সাহেবকে বলছি যে আমরা মামলা দিচ্ছি, ব্যবস্থা নেই। ওসি সাহেব ছুটিতে আছে, যে তদন্ত অফিসার আছে তাকে বলা হয়েছে। এখন এটা কি ব্যবস্থা নেওয়া যাবে? ব্যবস্থা যদি না নেয় তাহলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমার সমস্ত ঘটনা শুনেন, খুব দুঃখজনক ঘটনা। আমার গাড়ি গেছে ১২ লাখ টাকা কমসে কম খরচ হবে, তাও ঠিক হবে না, আমার তো ওই জিনিস পাবো না। তারপরে আমার টাকাগুলো নিয়ে গেছে। এই যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া যায় এটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে, এবং আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। এবং আমি এর মধ্যে আবার ফির আমি কিন্তু এমনিও কয়েকদিন থেকে ব্যস্ত, আমি দেশের বাইরে যাব। আমি দেশের বাইরে যাব, আমি ওটা নিয়ে সেদিন মিটিংয়ে থাকতে পারি নাই, বিভিন্ন ধরনের দৌড়ে মধ্যে আছি। আমি অস্ট্রেলিয়া যাব, সেই জন্য আপনাদের সাথে আমি দীর্ঘদিন থেকে সংগঠন করছি। কোনো ব্যাপারী যদি রাখায় বলতে যদি ক্ষমা করে দেবেন। পাশাপাশি আজকে যে আমাকে ধানে মারার জন্য চেষ্টা করছিল, তাদের সাথে দল করা উচিত কিনা সেই বিষয়, প্লাস হলে কি করা যাবে এই মামলার বিষয়, কিভাবে প্রশাসনকে ইয়ে করা যাবে। এটা তো একটা সহজ কথা নয় যে রংপুর থেকে একজন লোক আসলো আর গাড়ি ভাঙচুর করিয়ে দিয়ে দিল। আমার গাড়ি ভাঙে দেওয়া মানুষের কি করবে? এই বিষয়টা আপনাদের সবার দায়িত্বে, সবার যে মানসিকতায় আপনারা নিয়ে কি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা সবসময় নেন, প্রশাসনকে বলেন এটার বিচার হওয়া উচিত। আমি কাউকে ভয় করি না, উপরে ছাড়া যদি আমার দান যায় যাবে, সেটাও আমি ভয় করি না। এই ব্যবস্থাটা যদি মনে করেন নেওয়া উচিত নিবেন, আর যদি মনে করেন যে না যা ডান খাইছে চেয়ারম্যান ডান খাইছে, তার গাড়ি বলছে, গাড়ি কিন্তু আমার এখন থানায়, গাড়ি নেওয়ার মতো নয়, গাড়ি চলার মতো নয়। গাড়ি চলতে গেলে গাড়ি করতে ১০ থেকে ১২ লক্ষ টাকা। এই হলে পরবর্তীতে জাহাঙ্গীর দিয়েছে, তারপরে আরো মানে মতিন যায় নাই, মতিন পরে ইয়া রেজাউল জামাইও পাইনি। ইউসুফ খান আমার কাছের মানুষ, খুব ইউসুফ খান আগাই আসা উচিত ছিল। ইউসুফ খানের ছেলেও নাকি ছিল ওখানে। না না ও সেভ করছে, ও আমার সাথে